সকালবেলা চাউমিন কে খায়, কারণ এটা খুব উপভোগ করছি তো বটেই। আপনারা ভিডিও দেখে উপভোগ করবেন আর পুরো ভিডিও দেখবেন যে এখানে যাওয়ার জন্য বা চিতন যাওয়ার জন্য পোগরা থেকে কত টাকা বাস ভাড়া, কতক্ষণ টাইমিংটা 5-6 ঘন্টা। রাস্তা এখানে নেপালের খুব যে ভালো তা বলবো না। ফাইনালি চিতন। আজকে আমাদের পোগরা ছাড়তে হবে, তো পোগরা থেকে যাবো আমরা চিতন যাওয়ার জন্য আমরা এখন এসেছি বাস পার্কে। এখন এই বাস পার্কে এসেছি, এখানে বাস ছাড়বে সকাল 7টায়। চিতন যাওয়ার জন্য বাস ছাড়বে সকাল 7টা। আপনারা চাইলে সন্ধ্যাবেলা কাঠমান্ডু যেতে পারেন, বা চিতন যাওয়ার জন্য আমাদের সকালবেলায় বাস ধরতে হবে। এবার বলি বাসের ভাড়া আপনি যদি আপনার হোটেলের ট্রাভেল ডেস্ক থেকে বুক করেন তাহলে 1000 টাকা নেবে নেপালি রুপিতে, বা বার্গেনিং করলে পার হেড 900 করে নেবে। কিন্তু যদি আপনারা এখানে এসে বুকিং করেন 800 টাকায় নেপালি রুপিতে বাস পেয়ে যাবেন। এখান থেকে ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার শুনলাম, এক্সাক্ট আমি জানি না। একটা চা নিয়েছি, চা খাই, তার বাকি কথা তারপরে হচ্ছে। এটাই বলে দিই এখানকার ট্যুরিস্ট বাস পার্ক। এখান থেকে এখানে পোগরা থেকে আপনি যেতে পারেন কাঠমান্ডু, বুদ্ধ, লুম্বিনী, তাছাড়া চিতন, এইসব জায়গার বাস এখান থেকে ডিপার্টেড হয়। ভাড়া বিভিন্ন হবে। আর এখানে পাবেন ডিলাক্স বাস, এছাড়া সোফা দেওয়া বাস। যেমন সোফা দেওয়া বাস একমাত্র এখান থেকে কাঠমান্ডু যায়, বাট আমাদের বাস হলো কি ডিলাক্স বাস, এই বাসটা। তবে চাইলে আপনারা ওই ট্যাক্সি করে আসতে পারেন। ট্যাক্সি করে মোটামুটি ওই লেক সাইড থেকে 300-400 যে যেমন ভাড়া তেমন নেয়। আর হেঁটেও আসতে পারেন, যদি কাছাকাছি থাকে হেঁটেও আসতে পারেন। আমি হেঁটেই চলে এসেছি। চলো আর বাসে উঠি। আমাদের চিতন যাওয়ার বাস জার্নি স্টার্ট। আর বাই বাই পোখরা। যেটুকু দেখাতে পারলাম সেটুকুই এই পর্যন্ত তাই এন্ড। এরপর যখন আমি পরের বারে বাকি যে স্পটগুলো সেগুলো ভিজিট করব, আর বাকি রয়ে গেল রোপওয়ে রাইডিং। সো বাসে করে, তবে হ্যাঁ এখন যে বাসটা বুক করেছি এখানে পোখরা টু চিতন, আর যেটা আমি কাঠমান্ডু টু পোখরা এলাম তার থেকে অনেক ভালো, অনেক বেটার দেখে মনে হচ্ছে সিট এবং বাসের ভেতরটাও। আমাদের জার্নি পোখরা টু চিতন, প্রচুর ঠান্ডা হাওয়া। তবে হ্যাঁ কিছু জিনিস বাকি রয়ে গেল। বাস জার্নি বেটার লাগছে, যেহেতু এখানে ট্রেনের কোনো রাস্তা নেই। কিছু মার্কেট খুলেছে। সো ওয়েলকাম ফ্রম পোখরা থেকে বেরিয়ে ওই ধরুন প্রায় 4 কিলোমিটার বেরিয়ে এসছে, মানে পোখরা সিটি থেকে 4 কিলোমিটার বেরিয়ে এসছে। মানে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, এটাতে পাশে একটা মেন রুট আছে, দেখা যাচ্ছে রুটটা, সম্ভবত এটা দিয়েই যাবে। আমাদের ফার্স্ট দিল টয়লেট ব্রেক। মেন কথা ওইটা না, মেন কথা এখানে গাড়ি রিফিল করতে হবে। তো সেটা এখানে আমাদের হয়তো 2 মিনিট টাইম দিচ্ছে। এটা জাস্ট ম্যাটার ফর টয়লেট ব্রেক। এখান থেকে যে ব্যাপারটা বলবো, এখান থেকে যে দেখা যাচ্ছে যে সাইট সিনটা, একটা মুগ্ধ করা সাইট সিন। শুধু ওই সাইট সিনটা দেখুন, অন্নপূর্ণা রেঞ্জ, মানে নেপালের পোখরা অ্যাকচুয়ালি পাহাড়েতেই অনেকটা উপরেই। এরকম রেঞ্জটা কিন্তু এত অসাধারণ একটা ভিউ। এদিকটা গ্রিনারি, কিন্তু এই নর্থ সাইডটা, এটা সূর্য আলোটা পড়ছে অসাম লাগে, যেন বুদ্ধদেব শুয়ে আছে এরকম একটা ব্যাপার। পুরো ব্যাপারটা এই দিকতে মুখ, শরীর, পাদুকা দেখা যাচ্ছে না ঠিক কথা, তবুও স্লিপিং বুদ্ধ। রাস্তা এখানে নেপালের খুব যে ভালো তা বলবো না, কারণ কাঠমান্ডু থেকে আসতে গিয়ে প্রচুর খারাপ রাস্তা। সেটা এখন যদি দিনের বেলা দেখাতে পারবো। কাঠমান্ডু থেকে পোখরা হওয়ার সময় রাতে এসেছি, তো সে কারণে দেখাতে পারিনি। এখন যাওয়ার সময় দিনের বেলা এদিক থেকে হ্যাঁ পোখরা টু চিতন, এখানে রুটটার উপর দিয়ে প্রায় অনেকটা যাবে। রাস্তার দুধারে বহু খাদ আছে, তো সেগুলো কিছু দেখাবো। আর যেখানে আমাকে ফার্স্ট ব্রেক দেবে
মানে ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টটা করবো, কীরকম দাম সেটাও শেয়ার করবো। দেখো আমি একটা ব্যাপার বলি, পোখরা যতক্ষণ ছিলাম বা কাঠমান্ডু ছিলাম কুয়াশা দেখতে পাইনি। যেই পাহাড় থেকে নেমে এসেছি, কিন্তু আমার পাহাড়েই আছি, এটা একটা সিটি মার্কেট, ওই দিকটা কিন্তু কুয়াশা ছিল না। কিছুটা দূরত্বের মধ্যে পুরো কুয়াশায় অন্ধকার, ওই দিকটা ফাঁকা ছিল, একদম কিচ্ছু ছিল না, এখন পুরো অন্ধকার হয়ে গেল আকাশটা, চারদিকে শুধু কুয়াশা। জাস্ট আধ ঘন্টা আগে পোখরা সিটি থেকে বেরোচ্ছি, ক্লিয়ার আকাশ, সূর্য দেখা যাচ্ছে, যা সূর্য উদয় হচ্ছিল সেই সময়টা দূর থেকে। হ্যাঁ, আর যেদিন নেমে এসেছে একটু পুরো কুয়াশায় ভরা, আর সেরকম ঠান্ডা কনকনে হাওয়া। কাঠমান্ডু থেকে যখন পোখরা আসি, রাস্তাটা কি অবস্থা! হ্যাঁ, এই যে রাস্তা, কোথাও কোথাও রাস্তায় জল এপার ওপার করার জন্য লেন করা আছে, কোথাও কোথাও রাস্তা এইভাবে তৈরি হচ্ছে। কাঠমান্ডু টু পোখরা, পোখরা টু কাঠমান্ডু এই রুটটা ডবল হচ্ছে, তো সে কারণে দুদিকে রাস্তা ভাঙা। আর যে মেন রুট যেটাতে এখন এই বাস যাতায়াত করে, বা বাস রুট যেটা, যেহেতু রাস্তা বাড়ছে সেটা ভাঙার জন্য এটাও ভাঙা পড়েছে, কিছু জায়গায় পাথর চাপা পড়েছে। তো এইভাবেই কাঠমান্ডু টু পোখরা, পোখরা টু কাঠমান্ডু এই রুটটা ন্যাশনাল হাইওয়ে প্রোগ্রেসিং হচ্ছে। আর এই স্মৃতি রিভার মিশেছে গন্ধকি রিভার, মানে গন্ধকি নদী। গন্ধকি নদী বয়ে আসছে মুক্তিনাথ থেকে। এখন প্রায় সকাল 10টা। আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট। এই হলো রাস্তা অবস্থা। চলো ব্রেকফাস্ট কি আছে দেখি, সেটাই খাবো। पूरी भाजी कितना है? पूरी भाजी हाँ, 150 कितना पीस? 3 और चाव? चाव 150 वेज 200 चिकन चाव। चाउमीन हाँ, 150 मिल्क टी हो कितने का 50 रुपीस का একটা চাউমিন, ভেজ চাউমিন 150, 150। এটাই দুজনে শেয়ার করে খাবো। সকালবেলা চাউমিনকে খায়। মেইনলি আমাদের এখানে ব্রেকফাস্টটা হলো ওই রেস্টুরেন্টটা, হিমালয় টুরিস্ট কিচেন রেস্টুরেন্ট বার। ওই রেস্টুরেন্টটা প্রচন্ড ঠান্ডা, মানে পোখরায় যা ঠান্ডা ছিল তার থেকে বেশি ঠান্ডা এখানে। চলো এবার বাসে ওঠা যাক, আমরা যাবো চিতন। চলো এই হচ্ছে আমাদের বাস, উঠে পড়ি বাসে। বাস মোটামুটি ফাঁকাই আছে, এই আমাদের সিট। ফাইনালি আবার আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন ব্রেকফাস্টের পর। এরপর হয়তো ছোটখাটো ব্রেক দিতে পারে, কারণ এখন 60-70 কিলোমিটার এসেছে, প্রায় হাফ। তো যে এখানে যে আমাদের ওই ভাই আছে আর কি, বাসের কন্ডাক্টর, জিজ্ঞেস করলাম ঠান্ডা পোখরায় কম এখানে বেশি। ও বলছে এখানে অ্যাকচুয়ালি সূর্য যেহেতু দেখা যাচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে কি পোখরা একটু ভ্যালির মধ্যে, যেমন কাঠমান্ডু ভ্যালির মধ্যে, পোখরা ভ্যালির মধ্যে। আর এগুলো পাহাড়ের চারিপাশে রাস্তা, আর পাহাড়ের উপর দিক আপস অ্যান্ড ডাউন, তো সেই কারণে ঠান্ডা বেশি এখানে, সত্যি ঠান্ডা খুব বেশি এখানে। আজকে আমাদের জার্নি প্রায় 5 ঘন্টা অতিক্রম।
এই 5 ঘন্টায় আমরা পৌঁছেছি মুগলিং। আর এই মুগলিংয়ে যে নদী বয়ে চলে সেই নদীর নাম ত্রিশুলি নদী। আর বাইরের দিকটা চারপাশটা দেখলে তো মোটামুটি আমরা বলতে আমি আমার স্ত্রী, মানে আমরা দুজনে মোটামুটি চিতওয়ানের দিকে প্রবেশ করছি। এই দুদিকটা ভরতপুর চারমাথা মোড়, ভরতপুর থেকে যাবো রতননগর সোরা বাস স্ট্যান্ড, ওখানে বাস থেকে নেবে আমরা ওখান থেকে হোটেলে যাব। আর এই রোডে হাতি, হরিণ, নেকড়ে বা এইসব কিন্তু যাতায়াত করে। তবে হয়তো এই দিনের বেলা নাও যেতে পারে, এটা হয়তো মনে হয়। দুদিকটা কিন্তু পুরো জঙ্গলে ঘেরা, লেখা আছে বাঘ পারাবার করে সাবধান। তো এই জঙ্গলটা দেখে মনে হচ্ছে আমাদের বাঁকুড়া, মেদিনীপুর অথবা ওই শিলিগুড়ি থেকে বেরিয়ে যখন দার্জিলিং বা সিকিম যায় যে রোডটা এনএইচটা, ওই সেম। বিশেষ করে যখন আমরা জয়পুর জঙ্গলে যাই, জঙ্গলের ভিতর দিকটা একমাত্র বঙ্গবন্ধু রিসর্টটা বাদে বাকি যে জঙ্গলটা, তবে ওখানে কিন্তু শাল গাছ বেশি, এখানে কিন্তু অনেক অন্যান্য গাছও আছে, পাহাড়ি যে গাছগুলো হয়, বেশ ভালো লাগছে। আর পোখরা বা কাঠমান্ডু থেকে ওখানকার টেম্পারেচার কিন্তু অনেকটা কম, এখানে অনেকটা বেশি। তো সুতরাং মনে হয় না এখানে খুব একটা ঠান্ডা লাগবে বলে। বাট আমি জঙ্গল সাফারি যখন করবো আশা করি একটা অ্যাডভেঞ্চার সাফারি হবে। হয়তো হয়তো মিনি আফ্রিকাও হতে পারে, জানি না, জীবনে কখনো জঙ্গল সাফারি করিনি, তো বিদেশে করছি। আমার দেশে আছে, তাও বিদেশে ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, তো সেটাই। চিতন, ফাইনালি চিতন। তো ফাইনালি চিতন যে বাস স্ট্যান্ড, একদম আমাদের দিকে যেমন মেদিনীপুর, বাঁকুড়া এইরকম টাইপের গ্রাম, এই একটা বাস স্ট্যান্ড যেখানে বাস এসে দাঁড়ায়। আর এই সব গাড়ি করে হোটেলে পৌঁছে দেয়। এছাড়া তো আছে এখানকার জঙ্গল সাফারি করার জন্য আলাদা গাড়ি। সো চলো হোটেলে যাই। এইটা হলো মেন রোড ন্যাশনাল পার্কের, আর আমাদের হোটেল নেচার সাফারি ক্যাম্প। এন্ট্রি আমাদের হয়ে গেছে, এই তার রিসেপশন। আর আমাদের হোটেল রুম নাম্বার 103। চলো রুমে যাওয়া যাক। পুরো তো গ্রামে, আমাদের যে এরকম যে গ্রামে চলে এসেছি, অলমোস্ট সিমিলার। চলো 103 নম্বর রুম দেখিয়ে দিই। এই 103 নম্বর রুম। দেখা হচ্ছে পরের ব্লগে।